নেতাজিকে সামনে রেখে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর কোনো পথ নেই। আজকে আমরা যেটা দেখছি কোনো দলের বিষয় নয়, সর্বদলীয় বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, ভোট ব্যাংক রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি। নেতাজি আধ্যাত্মিক ছিলেন। আমি বলেছি নেতাজি স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি কালী ভক্ত ছিলেন। তিনি গভীর রাতে, আমার পিতা অমিয়নাথ বোসের কাছে আমি শুনেছি, অমিয়নাথ বোস খুব কাছের মানুষ ছিলেন ওনার কাকা সুভাষের। একই ঘরে আমাদের উডবার্ন পার্কের বাড়িতে বাস করতেন 4 বছর ধরে। নেতাজির ইনসমনিয়া ছিল, রাত্রে ঘুমের একটু অসুবিধে হতো, তাই আমার পিতাকে জাগিয়ে তুলে অনেক আলোচনা হতো। গান্ধীজি, নেহরু, সর্দার প্যাটেল, সরোজিনী নাইডু কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে আজাদ হিন্দ ফৌজকে নিয়ে, কিভাবে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম করবে, সেসব নিয়ে আলোচনা। সম্প্রদায় দক্ষিণ ভারতে তারা আছে এবং সিঙ্গাপুরে খুব বড় মন্দির আছে। আমার সৌভাগ্য হয়েছে, আমি যখন সিঙ্গাপুরে গেছিলাম একটা আজাদ হিন্দ ফৌজেরই, আজাদ হিন্দ সরকারের একটি কার্যক্রমে সিঙ্গাপুরে, এই চেতিয়ার মন্দিরে আমারও সৌভাগ্য হয়েছিল যেতে। তো চেতিয়ার মন্দিরের যিনি প্রিস্ট, তিনি আমন্ত্রণ করেছিলেন নেতাজিকে যে আপনি আসুন আমাদের মন্দিরে, আমরা একটা খুব বড় ডোনেশন দেব আজাদ হিন্দ সরকার আর আজাদ হিন্দ ফৌজকে, তবে আপনি শুধু আপনার হিন্দু অফিসারদের নিয়ে প্রবেশ করবেন। তো নেতাজি উত্তর দিয়েছিলেন, চিঠি লিখে বলেছিলেন যে আমি খুবই কৃতার্থ যে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, ডোনেশন দেবেন বলছেন আজাদ হিন্দ সরকারকে, কিন্তু আমার কোনো হিন্দু অফিসার আমার আজাদ হিন্দ ফৌজে নেই। আমার ইন্ডিয়ান অফিসার, ভারতীয় অফিসার আছে, তাতে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলে আছে। এই সকলকে নিয়ে যদি আমাকে প্রবেশ করতে অনুমতি দেন তাহলে আমি নিশ্চয়ই আসব। কালী মন্দিরের সামনে বসে ধ্যান করার সময় কিন্তু নেতাজি ধর্মকে কখনো আজাদ হিন্দ ফৌজ, নেতাজি ধর্মকে কখনো স্বাধীনতা সংগ্রাম বা রাজনীতির সাথে মেশায়নি। তিনি মনে করতেন ধর্ম আপনার নিজস্ব জায়গায়। তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান দিতে শিখেছিলেন। একটি সাম্যবাদী রাষ্ট্র, ভারতবর্ষের জাতীয় সংহতি ফিরে আসবে, আমাদের আশা আছে ফিরে আসবে, কিন্তু ভারতবর্ষের জাতীয় সংহতি ফিরে আসতে দুটি মানুষকে আমাদের স্মরণ করতে হবে, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। আর কোনো পথ নেই। আমি আজকে এই শুভ দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে সরস্বতী পুজো, এত বড় একটি শুভ দিন। আপনাদের এই আবাসন থেকে আমি একটি বার্তা, নেতৃত্ব যারা দিচ্ছেন কেন্দ্রে এবং রাজ্যে, এই বার্তা দিতে চাই, বিভাজন বন্ধ করুন। যদি ভারতবর্ষে ফিরে আসতেন 1947 সালে, ভারতবর্ষ দুখণ্ডিত হতো না, বাংলা বিভক্ত হতো না। কিছু নেতা যারা ভারতবর্ষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, তারাই ভারতবর্ষকে দুখণ্ডিত করেছিল, বাংলাকে বিভক্ত করেছিল। তাই আজকে সময় এসেছে, স্বামী বিবেকানন্দ, তার ভাবশিষ্য ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। স্বামীজির চরিত্র গঠন করার আদর্শ নেতাজি কার্যকরী করেছিলেন ওনার আজাদ হিন্দ ফৌজে। স্বামীজি যেটা বলেছিলেন, উনি যে শিকাগো রিলিজিয়াস কনফারেন্স, আমি এখানে রাজনীতি করতে আসিনি, কিন্তু বর্তমান যে পরিস্থিতি ভারতবর্ষে খুবই শোচনীয়। তাই আজকে নেতাজির আদর্শকে যদি আমরা কার্যকরী না করতে পারি, খণ্ড খণ্ড হয়ে যাবে। আবাস এবং স্বামী বিবেকানন্দর পথে হাঁটুন, ভারতবর্ষকে রক্ষা করুন। ভারতবর্ষকে রক্ষা করার আর কোনো পথ নেই। এই কথা বলে
আপনাদের আবাসনের সকলকে, আমার গুরুজন ভাই বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি খুবই খুশি আপনি আমাকে এখানে সময় দিয়েছেন। আমি এসেছি, আবার আসবো। খুব একটা দূরে আমি থাকি না, গোল পার্কে থাকি। আসবো, কথা বলবো, আলোচনা করব। ভালো থাকবেন, সুখে থাকবেন। বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার।